বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটি এক্সারসাইজ নিয়ে এসেছি সাফিক্স এবং প্রিফিক্সের। এখানে এক্সারসাইজটি দেওয়া আছে। তার আগে এক্সারসাইজে কিছু শব্দ আছে, কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। আমি এই শব্দগুলো আগে উচ্চারণ সহ অর্থ লিখে দিয়েছি। কষ্ট করে শব্দ সমূহ ওয়ার্ডগুলো উচ্চারণ সহ অর্থগুলো শিখে নিবে, তাহলে আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তো শব্দগুলো আমি একটু পড়ে দিচ্ছি। কার্টসি, কার্টসি, কার্টসি শিষ্টাচার, শিষ্টাচার। courteous, 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 ভদ্র নম্র সজ্জন সুলভ, এটা অ্যাডজেক্টিভ। আর কার্টসি হচ্ছে নাউন। ডিসকার্টসি, এটাও নাউন। ডিসকার্টসি বেয়াদবি, অভদ্রতা। ডিসকর্টিয়াস অভদ্র, অশিষ্ট, সৌজন্যহীন, বেয়াদব। পলাইটনেস শিষ্টতা, শিষ্টাচার, সৌজন্য। ডিসলাইক ভার্ব, এটা অপছন্দ করা। ডিসরেসপেক্ট অসম্মান, অশ্রদ্ধা। স্ট্রেঞ্জার অপরিচিত ব্যক্তি, ভিনদেশী। আনফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ অবন্ধুসুলভ, বৈরী, প্রতিকূল। অপ্রিয়, বিপ্রিয়, স্নিগ্ধ। অ্যাকম্পানি ভার্ব ভিটি, এটা ট্রানজিটিভ ভার্ব যেটা অবজেক্ট গ্রহণ করে। সঙ্গে যাওয়া, সঙ্গী হওয়া বা সহগামী হওয়া। কোরিয়ালি অ্যাডভার্ব আন্তরিকভাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই বলেছি যে সাফিক্স প্রিফিক্সে আমাদের 4 ধরনের শব্দের প্রয়োজন হয়: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো আমরা এই শব্দগুলির অর্থ কষ্ট করে মুখস্থ করে নিব। আমরা যে শব্দগুলো এখানে দেখলাম, এই শব্দগুলো উচ্চারণ সহ অর্থটা মুখস্থ করে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটু অগ্রসর হচ্ছি। Courtesy is a virtue in man. Courtesy শিষ্টাচার হচ্ছে মানুষের একটি গুণ। It goes without saying that courtesy costs nothing but gives a lot. এটা বলার অপেক্ষা রাখে না যে শিষ্টাচার বা সৌজন্যে কোনো খরচ হয় না, তবে এটি অনেক দেয়। So we should be courteous, তাই আমাদেরকে ভদ্র হতে হবে, সজ্জন হতে হবে। এরপরে আমরা পরের বাক্যটাতে আমরা যে শব্দটা দেখব প্রথম, that is you must have. have হচ্ছে একটি অক্সিলারি ভার্ব এবং এটা একই সাথে মেইন ভার্ব হিসেবে বসতে পারে। এখানে যেহেতু have এর সাথে মাস্ট আছে, তো মাস্ট হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব আর have হচ্ছে এখানে মেইন ভার্ব। মাস্ট have, তোমাকে অবশ্যই থাকতে হবে। কি থাকতে হবে? have এর পরে একটা নাউন বসবে, have এর পরে
একটা নাউন বসবে। এখানে কি প্রশ্নের উত্তরে যা আসে তা তোমাকে দিতে হবে। তো কি প্রশ্নের উত্তরে আসে নাউন। ইউ মাস্ট হ্যাভ, তোমাকে অবশ্যই থাকতে হবে। কি থাকতে হবে? পোলাইটনেস। পোলাইটনেস এটা নাউন করে দিতে হবে, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটাই হয় এখানে। তো এখানে এটাকে নাউন করে দিতে হবে, পোলাইটনেস। ইউ হ্যাভ, ইউ মাস্ট হ্যাভ, তোমাকে অবশ্যই থাকতে হবে। কি থাকতে হবে? পোলাইটনেস। পোলাইটনেস থাকতে হবে। তোমার মধ্যে ভদ্রতা থাকতে হবে, সৌজন্য থাকতে হবে। এটা নাউন। ইউ মাস্ট হ্যাভ পোলাইটনেস, এটা একটা নাউন, কারণ এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তোমাকে ইউ মাস্ট হ্যাভ, তোমার অবশ্যই থাকবে। কি থাকবে? পোলাইটনেস। তোমার শিষ্টাচার বা সৌজন্য এটা তোমার মধ্যে থাকবে। এই যে প্রথমটা শেষ, দ্বিতীয়টা আমরা দেখব বি। পিপল উইল লাইক and respect you if you are courteous. জনগণ তোমাকে পছন্দ করবে এবং সম্মান করবে যদি তুমি ভদ্র হও। তাহলে এই বাক্যটার অর্থটা এখানে মিলে যায়, কিন্তু আমাদের কি করতে হবে? সাফিক্স প্রিফিক্স যুক্ত করতেই হবে, না করলে হবে না। তো আমরা দেখি যে এটাকে বিপরীত করে দেব, প্রত্যেকটা শব্দের বিপরীতার্থক শব্দ করে দিব। পিপল উইল লাইকের বিপরীত ডিসলাইক। হ্যাঁ, পিপল উইল ডিসলাইক, জনগণ তোমাকে অপছন্দ করবে, ডিসলাইক। অ্যান্ড ডিসরেসপেক্ট, DIS, ডিসরেসপেক্ট, তারা তোমাকে অশ্রদ্ধা করবে। পিপল উইল এটা অক্সিলারি ভার্ব, এই ডিসলাইক হলো মেইন ভার্ব। ডিসলাইক আর ডিসরেসপেক্ট হচ্ছে আরেকটা ভার্ব। পিপল উইল ডিসলাইক অ্যান্ড ডিসরেসপেক্ট এটা আরেকটা ভার্ব। ডিসরেসপেক্ট হচ্ছে অশ্রদ্ধা করা। পিপল উইল ডিসলাইক অ্যান্ড ডিসরেসপেক্ট ইউ, তোমাকে অপছন্দ করবে এবং অশ্রদ্ধা করবে। ইফ, যদি, ইউ আর ডিসকর্টিয়াস, তুমি যদি অভদ্র হও। এই এক বাক্যের মধ্যে তিনটা প্রিফিক্স বসেছে এবং তিনটা একই প্রিফিক্স। দিস তিন জায়গায় বসেছে, দিসটা তিন জায়গায় বসেছে। পিপল উইল ডিসলাইক এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। পিপল উইল ডিসলাইক অ্যান্ড ডিসরেসপেক্ট, তোমাকে অপছন্দ করবে এবং অশ্রদ্ধা করবে। ইফ ইউ আর ডিসকর্টিয়াস, তুমি যদি অভদ্র হও, এটা অ্যাডজেক্টিভ আর এই দুইটা হচ্ছে ভার্ব। নোবডি লাইকস, নোবডি লাইকস কেউ পছন্দ করে না। এই লাইক হলো ট্রানজিটিভ ভার্ব। লাইক হচ্ছে
ট্রানজিটিভ ভার্ব। Nobody likes discourtesy. Discourtesy. Nobody likes discourtesy. Nobody likes. Likes হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি লাইক করে না, কেউ লাইক করে না ডিসকার্টেসি। ডিস DIS, এই ডিসকার্টেসি কেউই পছন্দ করে না। এইটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসবে, তো এখানে অবজেক্ট বসেছে ডিসকার্টেসি। Try to be gentle from your student life. ছাত্র জীবন থেকেই জেন্টেল হইতে চেষ্টা করো, ভদ্র হতে চেষ্টা করো। When we come across a stranger, come across হঠাৎ দেখা পাওয়া বা সাক্ষাৎ পাওয়া, a stranger, strange থেকে come across দেখা পাওয়া, ট্রানজিটিভ ভার্ব। কি দেখা পাবো? এ স্ট্রেঞ্জার, একজন অপরিচিত ব্যক্তি। হ্যাঁ, আমরা যখন কোনো অপরিচিত ব্যক্তির সাক্ষাৎ পাই, এটাও ট্রানজিটিভ ভার্ব। এই কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কাম অ্যাক্রস দুইটা মিলাইয়া ভার্ব হচ্ছে এখানে ভার্ব ফ্রেজ। এটার অর্থ হলো দেখা পাওয়া, সাক্ষাৎ পাওয়া। তো কি পাই? একজন আগন্তুক বা অপরিচিত ব্যক্তি। এখানে এই বাক্যটা প্রথম অংশটা শেষ। উই শুড নট বি, আমাদের উচিত হবে না। এখানে বি ভার্বের পরে আমরা কি ব্যবহার করব? উই শুড নট বি আনফ্রেন্ডলি। আনফ্রেন্ডলি, এখানে সাফিক্স যুক্ত করতে হবে, প্রিফিক্স যুক্ত করতে হবে। আমরা আনফ্রেন্ডলি হব না। উই শুড নট বি আনফ্রেন্ডলি টুয়ার্ডস হিম। টুয়ার্ডস হলো প্রতি, হিম তার প্রতি আমরা আনফ্রেন্ডলি হব না। কি হব না? উই শুড নট বি আনফ্রেন্ডলি টুয়ার্ডস হিম, তার প্রতি আমরা আনফ্রেন্ডলি হব না, অবন্ধুসুলভ হব না। ইফ দ্য স্ট্রেঞ্জার ইজ আ, এখানে ইজ এর পরে আমরা নাউন ব্যবহার করব, যেহেতু এখানে একটি আর্টিকেল আছে বা ডিটারমিনার বলে এটাকে, ডিটারমিনার আছে, তাহলে এটার পরে নাউন বসবে। ট্যুর, ট্যুরের সাথে আইএসটি, টুরিস্ট। ইফ দ্য স্ট্রেঞ্জার ইজ এ টুরিস্ট, যদি ভিনদেশী ব্যক্তিটি বা অপরিচিত ব্যক্তিটি বা আগন্তুক ব্যক্তিটি, আগন্তুক যদি একজন টুরিস্ট হয়। ইফ দ্য স্ট্রেঞ্জার ইজ আ টুরিস্ট, যদি অপরিচিত ব্যক্তিটি একজন পর্যটক হয়। উই শুড রিসিভ, এখানে শুড অক্সিলিয়ারি ভার্ব, রিসিভ মেইন ভার্ব, হিম অবজেক্ট। এরপরে আমরা এই ভার্বের পরে যেটা আছে এটাকে অ্যাডভার্ব করে দেব। উই শুড রিসিভ হিম, উই শুড রিসিভ হিম, আমরা তাকে গ্রহণ করব কিভাবে? কর্ডিয়ালি, আন্তরিকতার সাথে আমরা তাকে গ্রহণ করব। কর্ডিয়ালি, আমরা তাকে আন্তরিকতার সাথে গ্রহণ করব। ইফ হি কামস টু ভিজিট আওয়ার লোকালিটি, এটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ হি কামস, সে যদি আসে, টু ভিজিট আওয়ার লোকালিটি, আমাদের এলাকা পরিদর্শন করতে। উই শুড, এই এখানে উই হচ্ছে সাবজেক্ট, শুড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর কোম্পানি হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটাকে আমরা অ্যাকম্পানি করে দিব।
কোম্পানিকে এ কোম্পানি, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। উই শুড অ্যাকম্পানি হিম, আমাদের উচিত তার সহযাত্রী হওয়া, তাকে সহযোগিতা করা। উই শুড অ্যাকম্পানি হিম টু সি দ্য ইম্পর্ট্যান্ট স্পটস, গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখতে তাকে আমাদের সহযোগিতা করা উচিত। গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখতে আমাদের তাকে সহযোগিতা করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখব যে আমাদের 10টি শূন্যস্থান পূর্ণ হয়েছে কিনা, 10টি সাফিক্স প্রিফিক্স যুক্ত করেছি কিনা। প্রথমে এ, পোলাইটনেস; 2, বি, ডিসলাইক; সি, ডিসরেসপেক্ট; ডি, ডিসকর্টিয়াস; ই, ডিসকর্টিসি; এফ, স্ট্রেঞ্জার; জি, আনফ্রেন্ডলি, এখানে লাল করি নেই, আনফ্রেন্ডলি, আনফ্রেন্ডলি। তারপরে এইচ, টুরিস্ট; আই, কর্ডিয়ালি; জে, অ্যাকম্পানি। Accompany. We should accompany him to see the important spots. এখানে বানানটা আমরা সংশোধন করেছি। ACCOMPANY, accompany. Accompany him to see the spots. তো আমরা দেখলাম এখানে politeness, dislike, disrespect, discourteous, discourtesy, stranger, unfriendly, tourist, cordially, accompany. তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই চর্চা করবে। চর্চা না করলে ভালো ফল পাওয়া যাবে না। যে কোনো বিষয়ে চর্চা করতে হবে এবং চর্চার মধ্য দিয়ে তোমাদের পরীক্ষা পর্যন্ত যেতে হবে, তাহলে তোমরা ভালো ফল করতে পারবে। কথায় আছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, চর্চায় পূর্ণতা আসে। তোমরা যদি চর্চা না করো তাহলে ভালো করতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটিতে প্রেস করবে এবং বন্ধুদেরকে জানতে দেওয়ার জন্য শেয়ার করবে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমাদেরকে আগামী ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ করে আজকের এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।